আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে বৃষ্টি হয়ে গেল, প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি। তা কী পরিমাণে ঝড় আর বৃষ্টি সেটা কীভাবে বোঝাবো আমি বোঝাতে পারছি না, তবে এতটুকু ধারণা দিতে পারি যে ভিডিও বানানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, নিজেকে সামলানোর মতনই পরিস্থিতি হারিয়ে ফেলেছিলাম, এমন অবস্থা। আমি বাথরুমে লুকিয়েছিলাম, এই যে পাশে বাথরুম, মানে এই বড় ঘরে এত পরিমাণে বাতাস, এই ঘরে এত পরিমাণে বাতাস। এই যে দেখছেন এই তিরপলটা এখানে দেওয়া ছিল, তো একটা টায়ার যেরকম বাস্ট হয় অতিরিক্ত হাওয়া দিলে, ঠিক আছে, একটা বেলুনে যেরকম অতিরিক্ত হাওয়া দিলে একটা বাস্ট হয়, যাতে সেরকমভাবে এইটা একদম বাস্ট হয়ে গেলো, এই যে একদম পুরো বাস্ট হয়ে গেল, একদম এটা ছেঁড়া ছিল না কোথাও, একদম পুরো বাস্ট হওয়ার মতন বাস্ট হলো, এখানে দেওয়া ছিল এটাই। আর আমি এইদিকে বাথরুমে হাওয়াটা কম যাচ্ছিলো বলে বাথরুমে ঢুকেছিলাম, ঠিক আছে। আর এই দরজাগুলো এত পরিমাণে এত জোরে মানে ধাক্কা খাচ্ছিল, যেহেতু হ্যাজবল টেজবল কোনো কিছু লাগানো হয়নি এখনও। তো এই যে দেখছেন পানি, এই যে পানি, সব পানি সব পানি, এই যে খাটের উপর পানি, এই যে দেখছেন খাটের উপর পানি, ঠিক আছে। তো যাই হোক, এই মুহূর্তে থামলে এই যে দেখছেন সব পানি, এই যে সব পানি, এই যে পানি, এই যে দেখতে পাচ্ছেন সব পানি হয়ে গেল, ব্যাপক হারে ঝড়। এই যে ঘরে পানি, এই যে আমি পানিতে হাঁটছি, এই যে সব পানি। যাক, এই মুহূর্তে হাওয়াটা থামলো। এই যে এখানে পানির ড্রাম উড়িয়ে নিয়ে চলে এসেছে, এই যে দেখছেন পানির ট্যাঙ্কি পড়ে আছে, উড়িয়ে নিয়ে চলে এসেছে। যাক, এই যে ঘরে কাজ করছিলাম, এই যে ড্রয়ারগুলো বানাচ্ছিলাম, ড্রয়ারের ব্যাগগুলো রেডি করেছি, এই যে অবস্থা, সব পানি আর পানি, সব ঘাটে পানি। এই যে মোড়গ্রামের বেলেপুকুরি স্টপেজ, ভোরকুন্ডা গ্রাম, মোড়গ্রামের ভোরকুন্ডা গ্রাম। এই ভোরকুন্ডা গ্রামে কাজ হচ্ছে, জল ট্যাঙ্কের পাশেই। ব্যাপক হারে বৃষ্টি হয়ে গেল এবং ঝড় হয়ে গেল। এই হলো বিশাল মাঠ, এদিকে NH 34 বা NH 12, এখন বর্তমান NH 12 বা 12, ঠিক আছে, যেটা ছিল NH 34 নম্বর জাতীয় সড়ক, বর্তমান 12 নম্বর জাতীয় সড়ক এটা। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে যাচ্ছে গাড়ি ঘোড়া।